এখন ভাবির পোলাগুলো মিষ্টি মিষ্টি কথা বললে হবে? মিষ্টি কথা চিরা কথায়, মিষ্টি কথায় তো এই চিরা ভিজবে না। ভাবির পোলা এতদিন মনে পড়লো ইউনিসেফ সরকার ব্যর্থ। আমার ভাবির পোলা কার সরকারে ছিল? আমার ভাবির পোলার না আমেরিকা নিয়ে বলছে কি কি যেন মেটিকুলাস ডিজাইনের সেই প্লেয়ার হাডুডু খেলার মাহফুজি না কালি পোলা। ভাবির পোলারা গালের গোস্ত বাড়াও, পেটের গোস্ত বাড়াও, আর তোমাদের পশ্চাৎ দেশ ময়মনসিংহে পাউরুটি বানাও ফোলায় ফোলায়। জনগণ তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আর যদি আমার ওই ভাবির মেকারিনের মতো পটল তোলো তাহলে তো বাইসেই গেলা, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের জনগণ তোমাদের জন্য মনে করে না যে ওই ফাঁসির দড়িতে মম ঘষবে। এবার ওই গরু ছাগল পালে না, সেই গোয়ালঘর থেকে দড়ি খুলে নিয়ে আসবে পাবলিক। আদালতে বিচার করার সময় তোমাদের দেওয়া হবে না, এটা মনে রাখো। বাংলাদেশটাকে তোমরা যেদিকে নিয়ে গেছো, এই দেশের অর্থনীতি, রাজনীতি, স্বাস্থ্য খাত যেদিকে নিয়ে যাইতেছ, দেখতে থাকো কি হয়। আর শেখ হাসিনা তো ফিরবেই, কেউ ঠেকায় রাখতে পারবে না। আসিফ সার, মাহফুজ, আমার ভাবির পোলা মাহফুজ যা, আর ওই যারা আছে আমার ওই যে আমার ফাটোয়ারি গলা কি তাদের বাবারে বাবা, মানে কি আর বলবো, খুঁটির জোরে তো পাঠাকো দে বাবারে বাবা, কি কোদাকুদি তাদের দেখতেছি। ভারত সহ খাই ফেলতেছে। দেখেন এদের পরিণতি কি আছে কপালে। তো দর্শকদের অনুরোধ জানাবো, ইউনুসকে পালাই যেতে দিয়েন না, নূরজাহানকে পালাই যেতে দিয়েন না। এই অপরাধ তাহলে ওটা আপনারা অপরাধী হবেন। এই সমস্ত শিশু হত্যাকারী, এটা শিশুর উপর গণহত্যা চালানো হয়েছে, এটাকে আমরা ছাড়বো না, বাংলাদেশের জনগণ ছাড়বেন। জি, আমরা এই 16 বছর 17 বছর তারা ফেসিস্ট বলতে বলতে একদম ফেসিস্ট যে জিনিসটা আছে এটা পৌঁছে গেছে। মানে ফেসিস্ট শব্দটা এখন পচা হয়ে গেছে, কারণ এটা বললে এখন লজ্জার কথা। ফেসিস্ট আর কেউ বলে না। দেখেন আপনি গত 4-5 দিন আগে হাইকোর্টের একজন স্বনামধন্য আপনার বিচারক না ওই আপনার অ্যাডভোকেট উকিল, ওই যে মুসলিম লীগের সভাপতি কি জানি নাম, এই মুহূর্তে ভুলে গেছে, উনি বললো যে আমি আর কোনোদিন ফেসিস্ট বলবো না। আমি প্রথম ফেসিস্ট বলা শুরু করছিলাম শেখ হাসিনাকে, কিন্তু আমি আর কোনোদিন বলবো না, কারণ ওনার কাছে এই শেখ হাসিনাকে ফেসিস্ট বলে ওনার লজ্জা লাগে। উনি নিজে একটা টক শোতে বলছে যে এটা আমি প্রথম শুরু করছিলাম আর আমি কোনোদিন আর বলবো না, কারণ এটা বলাটা মানে একদম মানে একটা মানে ওনার কাছে খুব লজ্জা। মানে তিনি মুসলিম লীগের সভাপতি এবং তিনি যেখানেই যান সেখানে প্রথমেই কথা বলেন যে শেখ হাসিনাকে আর তিনি ফ্যাসিস্ট বলবেন না বারবার, এবং একজন তিনি ক্ষমাও চেয়েছেন। ক্ষমা চাইছে। এখন দেখেন আপনি শেখ হাসিনা আজকে 2 বছর হয় না, এখন আপনি 18 মাস আরো 3 মাস, কত মাস হলো? 21 মাস। আপনি 21 মাসে আপনার দেখেন আমাদের দেশে আইন শৃঙ্খলা, অর্থনীতি এগুলো আপনি বিবেচনা করেন। আপনি দেখেন আজকে একজন মানে গতকালকের ঘটনা, এটা ওই যে মিরপুরে একটা বাচ্চারে আপনার দর্শন করে গলা কেটে হত্যা করছে। এটাই তো মানে এখন লাইমলাইটে আসছে। এখন আজকে কতগুলি মেয়ে বাচ্চা দর্শিত হয়েছে। আমি আমার ভিডিও 2টা ভিডিও লাইভ করছি, আমার এই এক একটা করে শেষ করি আর একটা আসে সামনে, মানে কতগুলি লাইভ করব মানে করতে আমার পরে এখন মানে এলো। এখন এই মুহূর্তে আসছে চিটাগংয়ে বাকরিয়াতে 5 বছরের শিশুরে ধর্ষণ করছে, 5 বছরের শিশুরে। এখন আজকে মনে হয় মানে প্রায় 6-7টা আসছে শিশুকে ধর্ষণ করা এবং হত্যা করছে কয়েকটা। যে একটু আগে আছে ময়মনসিংহের একটা বাচ্চা শিশু, এটা মনে হয় 7-8 বছর হবে, এটা হত্যা করে আপনার পাট খেতে ফেলায় রাখছে। আরেকটা আসছে হলো 15 বছর মেয়েকে আপনার খেতে ভুট্টা খেতে নিয়ে 4-5 জন মিলে দর্শন করছে। এই যে দর্শন, এই যে হত্যা, আবার একটা আসেন হত্যার দিকে আসি। আজকে একটা ভিডিও আসছে, ছবি আসছে গফরগাঁওয়ে আপনার ইউনিয়নটার নামটা আমি বলে দিই, আমি ভিডিও কিছু মনে আছে, পাগলা উপজেলা বুঝছেন মশাখালী ইউনিয়নের গ্রামটা হলো আপনার বাড়িয়া গ্রাম। এই বাড়িয়া গ্রামে গাছের সাথে একটা ছেলেকে পিছনে হাত বাঁধা অবস্থায় গলাটা এই পর্যন্ত কেটে আলাদার সামনে ফেলায় রাখছে, মানে এই পর্যন্ত মুন্ডু, মানে আমাদের মূর্তি ভাঙার পর মুন্ডুটা থাকে না যে এই জায়গাটা। আপনি ভয়ঙ্কর, আপনি দেখেন এর চেয়ে ভয়ঙ্কর জিনিস হতে পারে না। আপনি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা কিন্তু একদম ভাইরাল হয়ে গেছে। এত এত ঘটনা আপনার দেখেন, তাহলে এখন মানুষ কিন্তু অস্থির হয়ে গেছে যে ধর্ষণ, শিশু বলাৎকারের ঘটনা তো এই 2 দিন আগের ঘটনা শুনছেন, ওই যে ঢাকার ঘটনাটা। এবং এই ছেলে এই বলাৎকার যে ছেলে করছে এটা মাদ্রাসা শিক্ষক, কিন্তু এখন এটা প্রকাশ করে না শিক্ষক যে
এটা হলো মানে নতুন শিক্ষক, নব্য শিক্ষক, মানে পাশ করার পরে আবার ইয়া দেয় না, ওই ছেলে ওইখানে পাশ করে ওইখানে কিন্তু আবার ইয়া করে বাচ্চাদেরকে পড়ায়। এর বিরুদ্ধে আগেও এরকম ঘটনা অভিযোগ আছে, অথচ এই মাদ্রাসায় ওকে রাখছে। আপনি দেখেন অবস্থাটা কোন দিকে। এবং আজকে চিটাগাংয়ে আরেকটা জিনিস আসছে, সে সিরিয়াল আপনার রেপার মানে ওই যে বলৎকার, এই মৌলানাকে আজকে অ্যারেস্ট করছে। মানে তার বিরুদ্ধে অভিযোগ অনেকগুলি অভিযোগ, এর কারণে আজকে অ্যারেস্ট করছে। চিটাগাংয়ের ঘটনা। এই যে আপনার সামাজিক অস্থিরতা, সামাজিক বিশৃঙ্খলা, মানুষ অস্থির হয়ে গেছে। সুতরাং আমি আগেও আপনার ভিডিওতে বলছি, অনেকবার বলছি, আপনি এটা নিয়ে আমার একজনের সাথে বিতর্ক হয়েছে এই জিনিসটা নিয়ে। আমি এই শেখ হাসিনা আর একটু পরে আসলেও পরে আসতে হবে। মানুষ এই দেশের জনগণ অস্থির হয়ে গেছে ভাই, একটু খালি অস্থির হয়ে গেছে। একটু প্রমাণটা দিয়ে দেই। ঢাকা ভারের 30,000 ভোটার, সেই ভোটারের ভোট পড়ছে মাত্র 34%, যেখানে 99% ভোট পড়ার কথা, 99.5%। কারণ দুই একজন যারা বিদেশ চলে যায় অথবা মৃত্যু হয়েছে এর মধ্যে, তাদের ভোটার বাতিল হয়। আর মনে করেন যে ভোটার তো নতুন হয়, প্রতি বছর ভোটার আপগ্রেড হয় ভারের নির্বাচনে। তা আপনি যদি ভোটার হওয়ার পরে যদি মারা গিয়ে থাকে দুই একজন, এরকম হইতে পারে, তাহলে কি 100% একটু আপনার কম ভোটার হওয়ার কথা। আর ঢাকা আপনার সুপ্রিম কোর্ট বারের 11,000 আপনার 97 জন ভোটার মধ্যে জানেন 4,048 জন ভোটার হয়েছে, মানে ওইখানে 36% ভোট কাটছে। তার মধ্যে কিছু জালিয়াতি হয়েছে, এটা হলো জামাতে ইসলাম এবং এসজিবি তারা মিছিল করছে, এটা নিয়ে অভিযোগ করছে, মানে ওইখানে 34%। তাহলে মানুষের এখন পার্সেন্টেজটা আপনার বুঝে যেতে হবে যে কত পার্সেন্ট মানুষ এখন এদেরকে চাচ্ছে আর শেখ হাসিনা যে আওয়ামী লীগকে চাচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে এখন। আপনি এটা অনেকেই এটা আমাকে বলবে এই আওয়ামী লীগার, এটা দালাল বলবে আওয়ামী লীগের, কিন্তু আমার ভিডিওগুলি কেউ যদি দেখে তাহলে বুঝবে যে আমি কারণ এটা এই আওয়ামী লীগের পক্ষে যিনি বাস্তবতা। আপনি আপনি ইতিহাসের আমি নজিরবিহীন এরকম সিচুয়েশন অথবা একটা আলোচিত ঘটনা আওয়ামী লীগের আমলে হয়েছে, কোন হত্যাকাণ্ড হয়েছে অথবা আপনি একটা বাচ্চায় রেপ হয়ে মারে ফেলছে, এরকম ঘটনা দিয়ে একটা হয়েছে। কিন্তু এই গত 10 দিনে কি পর্যন্ত আপনার শিশু রেপ হয়েছে, নির্যাতিত হয়েছে, কতগুলি হত্যা করা হয়েছে, এগুলি কিন্তু আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কতটা আপনি হিসাব রাখবেন? হিসাব রাখার কোনো সুযোগ নাই। আপনার কতগুলি লোককে হত্যা করেছে। আজকে আরেকটা আসছে আপনার নওগাঁতে, আপনার একটা যুবলীগ করতো নাকি কর্মী, ভাই মাসুদ, আপনি যদি কর্মী বলেন, একজন আওয়ামী লীগের যে কর্মী বলে বা বিএনপি কর্মী, জামাতের কর্মী বলে, এরা তো নেতা না, কর্মী তো সাধারণ জনগণ। এরারে যদি আপনার মায়ের হাত পা বেঁধে পানির মধ্যে ফেলায় রাখেন, এই আজকে আসছে এটা। এই যে সিচুয়েশন, আর একজন আসছে সাধারণ একজন যুব দলের না যুবলীগের এটাও কর্মী, গেছিল হাইকোর্টে, ওর নামে মিথ্যা একটা মামলা আছে, হাইকোর্টে গেছে জামিনের জন্য, ওই আপনার উকিলের চেম্বার থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। মানুষের নির্যাতনের একটা সীমা আছে, তো মানুষ নির্যাতিত হতে অতি